বাবুই গান গায়, ডালে ডালে নেচে বেড়ায়, হাসিতে খুশিতে দিন কাটায়। একদিন বাবুই চড়ুইকে বলল, চলো বেরিয়ে আসি, একই জায়গা আর ভালো লাগে না। চড়ুই রাজি হয়ে গেল। দুজনে উঠছে তো উঠছি, পথ যেন আর ফুরোয় না। যেতে যেতে দুপুর গড়িয়ে গেল। চারপাশে কি ভীষণ রোদ। বাবুই আর চড়ুই গরমে ঘামতে লাগলো। সামনে পড়লো এক বাগান। বাগানে এসে ওরা বসলো। বাগানে অনেক ফল, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, আরো কত কি। বাবুই মনে পড়লো এখন গ্রীষ্মকাল, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, এই 2 মাস ফলের মাস। ওরা আবার উড়ে চলল। আকাশে ঘন কালো মেঘ। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো। কি ভীষণ বৃষ্টি! কাক তো ভিজে এক শেষ, ডালে বসে কাঁপছে। ওই দেখো ছবিতে একটা কাক দেখা যাচ্ছে। চড়ুই বলল, কাঁপছো কেন? কাক বলল, বৃষ্টিতে ভিজে বোধহয় জ্বর এলো। কাকের কষ্ট দেখে বাবুই আর চড়ুই এগিয়ে এলো। তিনজনে ডালে বসে বৃষ্টি পড়া দেখতে লাগলো। বাবুইয়ের পিপাসা পেল। নিচে পানি খেতে নামলো সে। সেখানে বসা ছিল এক ব্যাঙ। সে জোরে এক লাফ দিল, পড়লো গিয়ে পানিতে। একটু হলে বাবুইয়ের পাটা ভেঙেই যেত। কি ঘ্যাঘু শব্দ! উফ, যেন কান ফেটে যায়। বাবুই বলল, ব্যাঙ এত চেঁচাও কেন? ব্যাঙ বলল, চেঁচাই না, গান গাই। জানো না এটা বর্ষাকাল, আষাঢ় ও শ্রাবণ মাস, নতুন পানিতে কত আনন্দ। ব্যাঙ ওদের বন্ধু হয়ে গেল। নদীর ধারে কাশফুল, আকাশে সাদা সাদা মেঘ, বৃষ্টি নেই, গাছে তেমন ফল নেই। বাবুই আর চড়ুই পোকা ধরে খায়, ব্যাঙও সঙ্গে সঙ্গে বেড়ায়। ওরা মাটিতে নামলে ব্যাঙ কথা বলে। কাক কোথায় যেন চলে গেছে। চড়ুই বলল, কি সুন্দর নীল আকাশ, সকালে শিউলি ফুলের গন্ধ। ব্যাঙ বলল, এখন যে শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস। মাঠে মাঠে সোনালী ধান, কৃষকেরা ধান কাটে আর গান গায়। কৃষানীরা ঢেকিতে ধান ভানে। বাবুই আর চড়ুইয়ের খাবারের অভাব নেই। কারো বাড়ি গেলেও তাড়িয়ে দেয় না, সবার মনে সুখ। বাবুই বলল, এখন হেমন্তকাল, কার্তিক ও অগ্রহায়ণ মাস, এখন নবান্ন উৎসব হবে। বাবুই আর চড়ুই টুনটুনির বাড়িতে নবান্নের দাওয়াত খেতে গেল।